জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ফর্মের মূল্য ন্যূনতম 10,000 টাকা ও জুলাই আহত কুলি মজুরদের জন্য তা 2,000 টাকা। এছাড়া অনলাইন এবং সরাসরি মনোনয়নের ফর্ম জমা দেওয়ার সুযোগ রাখছে এনসিপি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। উন্মুক্ত ঘোষণা করা হয় প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ফর্ম। আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশীদের জন্য সারা বাংলাদেশের কাছে আমরা আজকে আমাদের মনোনয়ন ফর্ম উন্মুক্ত করি। এলাকার যেই মানুষটা সবচেয়ে যোগ্য, আপনাদের কথা সংসদে তুলে ধরতে পারবেন, তাকে উদ্বুদ্ধ করবেন আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য। দল নয়, জনতার প্রতিনিধিকেই সংসদে পাঠাতে চায় এনসিপি বলে উল্লেখ করেন নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি। যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি মানুষের সামনে, যে আমরা কোনো দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না, জনগণের প্রতিনিধি দিতে চাই। এখানেও আমাদের দল থেকেও আমরা মনোনয়নপত্র যারা তুলবেন, ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন, আমরাও তাদের সেই ক্ষেত্রে পলিসি রেখেছি, তারা জনগণের প্রতিনিধি হবেন, আমাদের দলের প্রতিনিধি হবেন না। ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি 10,000 টাকা, সর্বনিম্ন 10,000 টাকা। কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নট দ্য একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটা ফি রেখেছে আমরা 2,000 টাকা। আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা 13 তারিখ পর্যন্ত চলবে, আমরা ওপেন রাখবো। তবে নাহিদ ইসলামের এককভাবে নির্বাচনের পরদিনই জোট নিয়ে আবার ভিন্ন বার্তার দলটির এ নেতার জানান, জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি জামাত থাকে তবে তাদের যে কোনো একজনের সঙ্গে জোট হতে পারে। যে আমরা 300 আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব। তবে একটি কথা থেকে যায়, যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের যোগ হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে, বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথে কোনো জোটে যাব না। পাটোয়ারি আরও জানান, জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে গণতন্ত্র মঞ্চের সঙ্গে এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার মিলে 9 দলীয় রাজনৈতিক জোট হতে পারে। নির্বাচন করতে হবে। প্রাথমিক যাচাই শেষে আগামী 15 নভেম্বর প্রায় 100 জনের মনোনয়ন তালিকা প্রকাশ করবে নাগরিক পার্টি। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।